একটা অত্যন্ত ভালো, অত্যন্ত মার্জিত, অত্যন্ত ভালো অভিনেতাও বটে। চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? বাপ্পার মতো একজন শিল্পী, যে একজন পরিচালককে সময়ের থেকে শুরু করে, সময় জ্ঞান থেকে শুরু করে অভিনয়ে যতটুকু তার পক্ষে করা পসিবল ততটুকু করার যে মানসিক স্পৃহা, হেনার বিয়ে হতে পারে না, আমি বিশ্বাস করি না। বাপ্পা সম্পর্কে আসলে বলা, মানে সত্যিকারভাবে একজন লোককে চিনে তার সম্পর্কে কিছু বলা বা তাকে আমি সেটাকে খুব বেশি একটা মনে করি না। জানার পরে যদি তার সম্পর্কে জানা যায়, জানা এক জিনিস না, জানা যায়, জানার পরে কিছু বলাটা বোধহয় শোভনীয় এবং সত্য কিছু থাকে সেখানে। তো বাপ্পাকে আমি চিনি এবং কিছুটা বোধহয় জানি এ কারণের জন্যে যে রাজ্জাক সাহেব বাসায়, মানে লক্ষ্মী ভাবির বাসায় রাজ্জাক সাহেবের জন্মদিনে আমার অন্য কোনো জায়গায় আমি না গেলেও এই রাজ্জাক সাহেবের বাসায় আমি সবসময় যেতাম। লক্ষ্মী ভাবির সাথে কথা বলতে, যখন কথা বলতাম বা গল্প করতাম, ঠিক তখন বাপ্পাকে দেখি আমি। তখন তো আদর করতাম যে আমার রাজ্জাক সাহেবের ছেলে, লক্ষ্মী ভাবির ছেলে, সেই হিসাবে আমি তাকে আদর করতাম। এবং সাধারণভাবে তখন থেকেই যে জিনিসটা আমার কাছে, তখন তো ততটা মনে করিনি, এখন মনে হয় যে সাধারণত ওই বয়সে যখন আমি তাকে 1 বছর, তারপর 2য় বছর, তারপর 3য় বছর এইভাবে দেখেছি, কখনোই আমি তাকে খুব কিছু ছেলে পেলে আছে না, দুষ্ট প্রকৃতির, লাফালাফি ঝাপাঝাপি করে, এইটা করে সেটা করে, এই ক্যাটাগরির কিছু লোক ছেলে পেলে আছে। অনেক সময় ভালোও লাগে, অনেক সময় মনে হয় যে পাকা কথা বলে বা এই ধরনের পেকে গেছে, এই ধরনের কিছু। তো বাপ্পাকে আমি যখনই দেখতাম তখনই আমি ওকে মোটামুটি শান্তশিষ্টই দেখেছি। একেবারে যে এক কোণার মধ্যে গিয়ে চুপচাপ একা একা বসে থাকতো, নট দ্যাট। সবাই সাথে মেলামেশা করতো, দৌড়ে কাছে যেত, দৌড়ে আর একজনের কাছে যেত, তো চাচু তুমি কেমন আছো, বা এই যে সকলের সবাইতে মেলামেশা করার একটা মানসিকতা তার মধ্যে ছিল, তখন থেকেই আমি মার্ক করতাম। এবং ওই আমরা যেটাকে দুষ্টমি বলতে পারি, কিন্তু যে দুষ্টমি মানুষকে রাগান্বিত করে না, সেই ধরনের কিছু দুষ্টমি সে টুকটাক মধ্যে করতো। তারপরে আমরা যখন সবাই হইচই করে খাবার খেতাম, তখনও দেখা যেত যে সে ওই মধ্যে নিজেই দৌড়াদৌড়ি করে একটু দেখাশোনা করছে, দু এক সময় আমাদের দু একজনকে খাওয়া দিচ্ছে, আবার দুষ্টমিও করছে এর মধ্যখানে। তো এইভাবেই আমি তাকে জানি, এই জন্যে বললাম যে আমি তাকে জানি। এবং জানার পরে তারপরে আস্তে আস্তে একটা সময় হলো যে বাপ্পা বড় হয়ে গেল, একটু আমাদের কাছ থেকে একটু দূরে সরে গেল। যেহেতু আমরা তার বাবার বন্ধু, সেহেতু স্বাভাবিক কার্ডসে যে হিসাবেই সে একটু দূরত্বে চলে গেল। এবং সেই দূরত্বে যাওয়ার পরও তার মধ্যে যে সেই জিনিসটা আমি সবসময় লক্ষ্য করতাম, যে আমরা যদি যেতাম তো অনেক সময় কাজের লোকরা দরজা খুলে দেওয়ার আগে অনেক সময় দেখা যেত যে বাপ্পাই দরজা খুলে দিচ্ছে, দরজা খুলে দিয়ে হাসি মুখে বলছে আঙ্কেল কেমন আছেন, বা এই যে রিসিভ করার মানসিকতা, এবং সেটাকে হাসি মুখে, মানে দেখে যেন মনে হয় না যে একটা হিরোর বাসায় আসছে কেউ, বা যেই আসুক তার সাথে একটা ভাব দেখিয়ে কথা বলতে হবে, এই জিনিসটা তার মধ্যে তখন থেকেই আমি দেখিনি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে বাপ্পা যখন চলচ্চিত্র জগতে আসলো,
সেই পুরনো জিনিসটাই আমি বাপ্পার মধ্যে দেখেছি, যে যখনই তাদের সিনিয়রদের আমরা যখন সামনে আসতাম তখন প্রথমেই তাকে সে সালাম দিত, আবার হেসে কথা বলতো, এবং খুব বেশি না, অল্প কয়েকটা কথা বলে, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কথা বলে মাথা নিচু করে হেঁটে চলে যেত। মানে ও কখনো মাথা উঁচু করে মানে আমার সামনে অন্তর্পক্ষে আমি কখনো দেখিনি। এই যে তার আমি বলবো যে এই যে তার গুণ, এটা, এবং তার পরবর্তী পর্যায়ে সে যখন নায়ক হয়ে গেল, এবং ওয়ান্স আপন এ টাইম হি বিকেম এ ভেরি গুড হিরো, অত্যন্ত ভালো নায়ক হয়ে গেল। এবং এমনও এক সময় আমার অবশ্য খারাপ লাগে এটা, যে আমার একটা ছবিতে ওটাকে কাজ করার জন্য আমি বলেছিলাম মানে আই থট অফ হিম, এবং সেইটাই আমি হয়তো প্রেসে কোনো সময় বলে ফেলেছি যে হয়তো আমার এই ছবিতে বাপ্পা কাজ করতে পারে। তো তার প্রতি উত্তরে বাপ্পা আমাকে মানে যে সম্মান দিয়ে যে কথাগুলো বলেছে, সেটার জন্যে আমি বাপ্পার কাছে বলা যেতে পারে তাকে আমি তারপর থেকে আমি অনেক বেশি আদর করি ওকে। ও বলেছিল যে আমি পারস ভাইয়ের মতো পরিচালকের সাথে যদি আমি কাজ করতে পারি তাহলে আমি ধন্য হব। মানে এমন কিছু কথা যেটা আসলে আমাদের ইয়াং জেনারেশনের হিরো, যারা রাইজিং হিরো অথবা স্টাবলিশড হিরো, তাদের কাছ থেকে সাধারণত খুব কম শোনা যায়। এমনকি আমি আমার জীবনে বহুত নায়ক নায়িকাকে এনেছি, ছবিতে বড় করেছি, পরিচালক বানিয়েছি, ক্যামেরাম্যান বানিয়েছি, এডিটর, সেটা সব কিছু তোমাদের জানা। তাদেরও অনেকে এই কথাটা যেন বলতে, তাদের এই ধরনের কথা বলতে তাদের অনেক সময় মনে হয় যেন একটু দ্বিধাবোধ করে, না বলে ঠিক, যতটুকু বললে পরে চলে। এর মধ্যে যারা আর যে আমার সাথে কোনো কাজ করেনি এবং সে জানে যে তার বাবার সাথে আমি কাজ করি, এবং তার বাবার এক ধরনের মানে আমাদের শব্দ ঠিক বললে পরে এটা বলা হবে না যে তার ফাদারের অভিনয়ের ক্ষেত্রে আমরা পরস্পরের শত্রু, কম্পিটিটর। যদিও ব্যক্তিগত জীবনে আমি তার বাবার কাছেও কৃতজ্ঞ, কারণ সেটাও আজকে হয়তো এই সুযোগে বলিনি, যে আমার একটা উনি তখন অত্যন্ত এক নম্বর নায়ক, তখন উনি ওনার তুলনাবিহীন। আমি যখন আমার দ্বিতীয় ছবি করি মাসুদ রানা, ওই মাসুদ রানা ছবিতে একটা গানের 4টা লাইন মাত্র ছিল, এটা 4টা লাইন ছিল। আমার কেন যেন মনে হলো যে আচ্ছা আমি বলি না ওনাকে, আমার 4টা লাইন গেয়ে দাও, একটু ক্যামিও, মানে ক্যামিও যেটাকে বলি আমরা, ক্যামিওর মতো একটু হয়ে যাও। তারপর অনেকে বললো যে না বাবা, ওনার কাছে উনি সুপারস্টার, আপনি আসছেন ছবিতে নতুন। তো আমাকে যেহেতু উনি অত্যন্ত ভালোবাসতেন, ওরা 11 জনের পরবর্তী পর্যায়ে, তো অনেকেই বলতেন যে এটা বললে পরে যদি না শোনেন তখন তো আপনি রাগ করবেন। তাই বলে দেখি বলে বিকজ আই ফাউন্ড হিম টু বি গুড। এবং বলার পরে একদম স্ট্রেট সে এসে বললে হ্যাঁ কবে করবেন, অন্য টাইম তো আমি একটু টাইমে আমার গন্ডগোল আছে, তা আমি রাত্র 10টা পর্যন্ত তো আমি কাজ করি, রাত্র 10টার পরে আপনার কতক্ষণ লাগবে? আমি বললাম যে আমার খুব বেশি হলে ঘন্টাখানেক লাগতে পারে। বলছে আমি করে দেবো, যেদিন আপনি বলেন সেদিন আমি করে দেবো। তো এই যে উদারতা তার, এই যে মন মানসিকতা, এটা আমি সব কিছু ভুলে গেল, এইটা তো আমি ভুলবো না। তো এই ঠিক এমনিভাবেই আমি বাপ্পার সাথে কাজ করিনি, কিন্তু বাপ্পার ওই কথাটা আমার তো, মানুষ তো জীবনের সব দিনগুলোকে মনে রাখে না, মানুষ তো জীবনের সব কথাগুলোকে মনে রাখে না, মানুষ তো সারা জীবনে হাজার হাজার কথা বলে, বা কেউ তাকেও হাজার হাজার কথা বলে, তার মধ্যে 2-4টা কথাই মনে রাখে মানুষ,
2-4 জনের কথাই মনে রাখে, কয়েকটা মুহূর্ত, কয়েকটা মিনিটের কথাই মনে রাখে। তো বাপ্পার এই কথাটাকে আমি কখনো ভুলব না। এবং আমার দেখা মতে আমি শুধু একটা কথাই বলবো যে বাপ্পার মতো শান্ত, বাপ্পার মতো ভালো, বাপ্পার মতো একজন শিল্পী, যে একজন পরিচালককে সময়ের থেকে শুরু করে, সময় জ্ঞান থেকে শুরু করে অভিনয়ে যতটুকু তার পক্ষে করা পসিবল ততটুকু করার যে মানসিক স্পৃহা, এবং কোনো মানুষের সাথে কোনো রকম গণ্ডগোল, কোনো ক্যাটাগরির গণ্ডগোলের মধ্যে যাওয়া, রাজনীতি বরঞ্চ ফিল্মে রাজনীতি রাজ্জাক সাহেব কিছু কিছু করেছেন, কিন্তু বাপ্পা রাজনীতির সম্পূর্ণ বাইরে একটা অত্যন্ত ভালো, অত্যন্ত মার্জিত, অত্যন্ত ভালো অভিনেতাও বটে। বাপ্পা সম্পর্কে আমার বলা কিছু নাই। এভরি ফাদার শুড বি হ্যাপি বাপ্পার মতো একটা ছেলে পেলে। জীবনের ফুলকলিতে ফোটাবো মধুর হাসি গুনগুনিয়ে, ও গানে